একটা জিনিস আপনারা লক্ষ্য করে থাকবেন যে আকাশে ২-৪ দিন থেকে মেঘ কিন্তু আছে। এবার এই যে আকাশে মেঘটা আছে এটা কিন্তু ন্যাচারাল খুব একটা নয়। কারণ হচ্ছে আমেরিকাতে একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেই এক্সপেরিমেন্টটা করা হয়েছিল বিল গেটসের দ্বারা। মানে মাইক্রোসফটের সিইও যাকে বলতে পারেন। তিনি কিন্তু কিছু প্রাইভেট জেট দিয়ে কিছু কেমিক্যাল স্প্রে করায় আকাশে, যার কারণে আর্টিফিশিয়াল মেঘ তৈরি হয়। এবার সেই আর্টিফিশিয়াল মেঘ কিন্তু ভারতের অনেক জায়গাতেও দেখা গেছে। এবার ওই মেঘের কারণে কিন্তু বৃষ্টিও হয়েছে অনেক জায়গায়। এখানে প্রবলেম হলো যে আর্টিফিশিয়াল যে মেঘটা সেটা কিন্তু প্রাকৃতিক নয়, এবং ওই কেমিক্যালগুলো যেগুলো ইউজ করা হয়েছিল ওই আর্টিফিশিয়াল মেঘটা তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে ওই আর্টিফিশিয়াল মেঘের কারণে তৎক্ষণাৎ হয়তো সূর্যের তাপ থেকে কিছুটা ঠান্ডা পাওয়া গেল। সেই এলাকার মানুষ যেখানে স্প্রেটা করা হয়েছিল বা যেই এলাকাতে মেঘটা হয়েছিল সেই এলাকার মানুষ হয়তো কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করলো, ওই গরম আবহাওয়া থেকে হয়তো কিছুটা মুক্তি পেল। কিন্তু প্রকৃতির উপরে যে একটা মারাত্মক প্রভাব পড়লো ওই কেমিক্যালের জন্য, সেটার দায় কে নেবে? আপনারা একবার ভেবে দেখুন যে এই যে প্রকৃতির উপরে নানা রকমের এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এটার খেসারত কে দেবে? আপনার আমার মতন গরিব সাধারণ মানুষকে কিন্তু এই খেসারত গুনতে হবে। কারণ যখন মহামারী বা যে কোনো রকমের বড় একটা কিছু প্রবলেম হবে বা অসুখ হবে, তখন এই বড় বড় কোম্পানির মালিক যারা আছে তারাই কিন্তু একটা বড় ভ্যাকসিন বা বড় কোনো ওষুধ লঞ্চ করবে এবং একটা ফিক্সড মূল্যে বিক্রি করার চেষ্টা করবে, যার ফলে সেই পয়সা দিয়ে আমাদেরকেই কিন্তু সেটা কিনতে হবে, আর আমরাই বিপদে পড়বো, আমরাই আমাদেরকেই নানা রকম লাইনে কিন্তু দাঁড়াতে হবে। একটা কথা মাথায় রাখবেন, প্রকৃতির উপর এক্সপেরিমেন্ট করলে বা খেলা করলে প্রকৃতিও কিন্তু পরে আমাদের সাথে এক্সপেরিমেন্ট বা খেলাই করবে। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।